Hello students, welcome to Rise Science YouTube channel. I am Amit Kiran Choudhury. Today is in our What to Read sessions, we are going to discuss আজকে কোন কোন টপিকটা দা হিন্দুতে ইম্পর্টেন্ট রয়েছে এবং কোন টপিকগুলো ইউপিএসসির দিক থেকে সিলেবাস ওয়াইজ কিন্তু আমরা সেগ্রিগেট করে দেবো, ইম্পর্টেন্ট হিসাবে বলে দেবো। দেখো, ফার্স্ট যদি পেজে আসি তাহলে দেখতে পাবো একটা খুব ভালো আর্টিকেল, এফটিএ নেগোসিয়েশনস উইথ ইসরায়েল জিসিসি কান্ট্রিজ মে বি ডিলেড। তো এফটিএ নিয়ে যেহেতু এসছে সেটা জিএস3 ইকোনমিতে এটা যাবে। তো আমরা যদি প্রতিদিন হোয়াট টু রিড সেশনটা দেখি তাহলে কিন্তু সবথেকে মোস্ট ইম্পোর্টেন্ট যে কাজটা হবে সেটা কিন্তু যে শুধু কোন টপিকগুলো ইম্পোর্টেন্ট চলছে সেটা জানা হবে না, কিন্তু যে সিলেবাসের সাথে যে লিঙ্কেজ সেটা কিন্তু অনেক জানা যাবে। তো সিলেবাস আন্ডারস্ট্যান্ডিং এর জন্য কিন্তু হোয়াট টু রিড সেশনটা খুবই ইম্পর্টেন্ট। তো এডিটোরিয়াল পেজে আসলে দেখতে পাবো যে ইম্পর্টেন্ট টপিকের মধ্যে নিউ জিডিপি সিরিজ চার্টিং দ্য পাথ অ্যাহেড, জিএস3 ইকোনমিক্সে কিন্তু এটা যাবে, যেহেতু এটা জিডিপি নিয়ে রয়েছে। নেক্সট দেখো একটা ইম্পর্টেন্ট, এআই পাওয়ার ট্যাক্স গভর্নেন্স ইন ইন্ডিয়া অ্যান্ড ইটস চ্যালেঞ্জেস। তো এআই গভর্নেন্স রয়েছে, তো এটা আপনার জিএসটি গভর্নেন্সে যাবে। তারপরে লুজিং দ্য ওয়ে, এটা ইসরো নিয়ে একটা আর্টিকেল এসছে, সেটা এবার ইসরো নিয়ে যেহেতু এসছে এটা সায়েন্স অ্যান্ড টেকে হবে, তো জিএস3 সায়েন্স অ্যান্ড টেক। দেন দেখো একটা নেক্সট আর্টিকেল যেটা হাউ ফার শুড গভর্নমেন্টস গো ইন ইউজিং এআই, এটাও জিএস টু গভর্নেন্সেই যাবে। তারপরে দেখো নেক্সট ইম্পর্টেন্ট আর্টিকেল, অয়েল পাওয়ার অ্যান্ড পলিটিক্স অফ ডিসরাপশনস। তো এখন যে গ্লোবাল যে কনফ্লিক্ট চলছে, যে অয়েল পাওয়ার অ্যান্ড পলিটিক্স নিয়ে যে ইকুয়েশনটা, সেটা আমরা বুঝতে পারবো এই আর্টিকেলটা পড়ে। দেখো জিএস টু আইআরএ চলে যাবে তাহলে এই আর্টিকেলটা, ঠিক আছে। দেন নেক্সট খুবই ইম্পর্টেন্ট একটা টপিক মেইনসের দিক থেকে প্লাস প্রিলিমসের দিক থেকে, বিফোর সল্ট দেয়ার ওয়াজ ওয়াটার, ওয়াই মাহাত সত্যাগ্রহ ডিজার্ভস ইটস সেন্টেনারি। তো এটা জিএস1 হিস্ট্রিতে থাকছে, এটা নিয়ে কিন্তু ডিপ অ্যানালিসিস করব, এবং এটা তোমরা প্রিলিমস প্লাস মেইনসের জন্য কিন্তু একটা রেডিমেড কন্টেন্ট তৈরি হবে, আজকেই তোমরা কিন্তু এটা পেয়ে যাবে বেঙ্গলি প্লাস ইংলিশে। দেন নেক্সট যে কন্টেন্টটা, আনফেন্স বর্ডার উইথ মিয়ানমার ইন ফোকাস আফটার অ্যারেস্ট অফ 7 ফরেনার্স। আমরা জানি রিসেন্টলি 7 ফরেনার্স ইনক্লুডিং 1 আমেরিকান সিটিজেন্স অ্যারেস্ট হয়েছে, তো এনআই অ্যারেস্ট করেছে। তো এটা জিএস3 ইন্টারনাল সিকিউরিটিতে যাবে, যেহেতু বর্ডার ফেন্সিংয়ে ব্যাটার আছে এবং সেটা ইন্টারনাল সিকিউরিটিকে এফেক্ট করছে। দেন দেখো যে নেক্সট আছে যে রাজনাথ সিং স্ট্রেসেস নিড ফর সেলফ রিলায়েন্ট ড্রোন ইন্ডাস্ট্রি। আমরা জানি ড্রোন খুবই এখন ইম্পর্টেন্ট ভূমিকা পালন করছে ওয়ার্সে। তো গভর্নমেন্ট সেলফ রিলায়েন্স চাইছে ড্রোন ইন্ডাস্ট্রিতে, তা এটা কি হবে কি ডিফেন্সে। ডিফেন্স কোথায় আসছে? জিএস3 ডিফেন্সে। সিলেবাস কিন্তু এভাবে কিন্তু লিঙ্কেজটা জানা যাবে, এবং সিলেবাসের সাথে দক্ষ থাকাটা কিন্তু জরুরি এই এক্সামের জন্য। দেন দেখো যে সেন্টার অ্যানাউন্সেস 497 crore রিলিফ ফর এক্সপোর্টার্স ইম্প্যাক্টেড বাই ওয়েস্ট এশিয়া ক্রাইসিস। তো আমরা জানি যে এখন কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টে খুবই প্রবলেম হচ্ছে, যেহেতু ওয়েস্ট এশিয়াতে যুদ্ধ চলছে, আমাদের জাহাজও হিট করেছে, মিসাইলসের ড্রোন দিয়ে হিট হয়েছে। তো সেহেতু যেহেতু বিজনেসেসরা এফেক্টেড হচ্ছে, তো সেই জন্য গভর্নমেন্ট রিলিফ ফান্ড দিচ্ছে কত? 497 crore। তাহলে এটা কোথায় যাবে? ইকোনমিক্স, জিএস3 ইকোনমিক্স। দেখো নেক্সট ইম্পর্টেন্ট টপিক যেটা লাস্ট টপিক এবং খুব একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা দেখো যে ওম্যান অ্যান্ড টিউবারকুলোসিস আ স্টোরি অফ ডেপ্রিভেশন ডিসক্রিমিনেশন অ্যান্ড ডেট। এটা কি আছে? ওম্যান রিলেটেড আছে, তো এটা জিএস টু সোশ্যাল জাস্টিসে এই টপিকটা চলে যাচ্ছে। তোমরা এই টোটালটা যে কটা ইম্পর্টেন্ট আর্টিকেল দা হিন্দুতে আজকের দিনের ছিল, আমরা কিন্তু টোটালটা প্রোভাইড করেছি। এই কন্টেন্টের ওপরে যেগুলো প্রিলিমসের দিক থেকে ইম্পর্টেন্ট সেগুলো প্রিলিমস বাইটসে যাবে, যেগুলো মেইনসের দিক থেকে ইম্পর্টেন্ট সেগুলো মেইনস ডিপ অ্যানালাইসিস হবে, এবং এডিটোরিয়াল এক্সপ্লেনের মাধ্যমে কিন্তু পুরো অ্যানালিটিক্যালি একটা নোটস প্রোভাইড করা হবে ইংলিশ প্লাস বেঙ্গলিতে, এবং তার সাথে সাথে এদের কিন্তু একটা ভিডিও এক্সপ্লেনেশনও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করে দেব। তো সঙ্গে থাকো এবং প্রিপারেশন চালিয়ে যাও, আর আশা করছি ইউপিএসসি প্রিলিমসের প্রিপারেশন খুবই ভালো চলছে। অল দ্য বেস্ট স্টুডেন্টস, থ্যাংক ইউ।